ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা চরদোসরদী ইউনিয়ন বানেশ্বরদী গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল আলম রিজু মিয়া তার মা দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় ছিলেন। তার মাকে দেখার জন্য ছুটে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক জনাবা শামা ওবায়দুল ইসলাম রিঙ্কু। এরপর বড় শ্রীপতি কৃতি সন্তান জনাব মোহাম্মদ কাঞ্চু মাতুব্বর পিতা মোহাম্মদ পরানুল্লাহ মাতুব্বর তার বাড়ি আগুনে পুড়ে গিয়েছে, প্রায় 2 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়। উক্ত কাঞ্চু মাতুব্বরের আগুনে পোড়া বাড়ি দেখার জন্য ছুটে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক জনাবা শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। আরো নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসুস্থ রোগী ও ক্ষতিগ্রস্ত পরিবারদের দেখার জন্য ছুটে আসেন শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। নগরকান্দা ও সালথা গণমানুষের নেত্রী রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক জনাবা শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। তার সফল সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলিমুজ্জামান সেলু, জনাব মোহাম্মদ মাহবুব মাস্টার, জনাব মোহাম্মদ সাইফুল রহমান মুকুল, জনাব মোহাম্মদ শওকত আলী শরীফ, তৈবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, মাসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ বাবু প্রমুখ। নগরকান্দা বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সকল নেতা কর্মী প্রিয় নেত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অসুস্থ থাকার পর আমাদের দেখার জন্য আসছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা, ওর মা ইন্তেকাল করেছে। ওর পরিবার এবং ওর পরিবারের সকলের প্রতি আমার অনেক 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 অনুভূতি এবং ভালোবাসা, এবং আমি দোয়া করি আল্লাহ ওনার মাকে জান্নাতবাসী করবে। আমরা রাজনীতি কর্মী, আমাদের আমাদের পরিবারের সদস্যরা কিন্তু আমাদের চেয়ে কষ্ট করে। অনেক এই যে জেল হাজত খাটে, বাড়িতে থাকতে পারে না, বনে বাজারে ঘুমাতে হয়, তখন মা বাবা পরিবার পরিজন সকলেই কিন্তু সেই নেতা বা কর্মীর সাথে তারাও তাদের কষ্টটাও কম হয়। আজকেও তাদের মা চলে গেছে, আমরা সকলে ওনাদের দোয়া করি এবং আগামী দিনে এই সব ইউনিয়নের সকলে আমরা যারা আছি যুব নেতা, ছাত্র নেতা, আমাদের মিডিয়া সকলে আমরা ইউনিয়নটাকে বোঝাতে পারি, আমরা সেই দোয়া করি সংগঠনটাকে। আগামী দিনে আমাদের কষ্ট আমাদের পথ আগামী দিনে অনেক যারা ভয়ভীতিতে আওয়ামী লীগের ভয়ভীতিতে বের হয় না এবং সাহস পায় না দলের জন্য কথা বলতে, কাজ করতে, মিছিল মিটিংয়ে, তাদেরকেও তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দলের এখন নাই, দলের সুসময় আসছে আমি বলবো, কারণ বিএনপি এখন সরকার গঠন করতে পারেনি, এখন একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হয়নি। সেই ক্ষেত্রে এখনও অনেক চিহ্ন আমাদের সামনে হয়তো রয়ে গেছে, গণতান্ত্রিক করতে হবে। সেই ক্ষেত্রে আমরা
আমাদের যারা বিপদের সময় ছিল তাদেরকেই অগ্রাধিকার দিয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। এবং এটাই আমি আগে যারা যারা ছিল না তারা তারা ভবিষ্যতে তারা তাদের দলের প্রতি তাদের আনুগত্য জমা করতে হবে, দলের প্রতি তাদের ভালোবাসা জমা করতে হবে, তারপরে দেখা যাবে। বারবারই আমি একই কথা আপনারা দেখছেন, গত 2 মাস ধরে একই কথা টোকাটাকির মতো বলে যাচ্ছি। এটা কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চট্টগ্রাম ইউনিয়নটা কিন্তু আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, আমরা জানি। হ্যাঁ, এখানে চেয়ারম্যানও হয়েছে বারবার আওয়ামী লীগের, এখানে মেম্বারও তারা বেশিরভাগ আওয়ামী লীগ। এখানে আপনারা যারা আছেন, বিএনপির যারা আমাদের নিবেদিত আমার আব্বাসের দল করেছেন বা ইয়ে করেছেন, তা আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিভেদ থাকলে সেটা আওয়ামী লীগ সুযোগ নেবে এবং আমাদের মধ্যে যারা বেইমানরা আছে তারা সুযোগ নেবে। 2 ক্যাটাগরির লোক আছে, একটা বিএনপির মধ্যে বেইমান আছে যারা জিয়া পরিবারের সাথে বেইমানি করছে, দলের সাথে বেইমানি করছে, নিমকহারামি করছে, এই এক ক্যাটাগরির লোক। আরেক ক্যাটাগরির লোক হচ্ছে যারা সরাসরি আওয়ামী লীগ করছে, এখন তারা নিজেদের চামড়া বাঁচানোর জন্য আপনাদের ঘাড়ের উপর সওয়ার হয়ে আপনার হয়ে আসতে যাচ্ছে। তো এই 2 ক্যাটাগরির লোককে আপনাদের বাছাই করে যার যার অবস্থানে তাদেরকে রাখতে হবে, ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে এবং সেটা আপনাদের মনে রাখতে হবে। এবং আর আমি এটাই আর কি, আজকে হাসানের বাড়িতে আসছে, ওদের বাড়ির সকলের প্রতি আমার ফ্যামিলি সকলের প্রতি আমার সহানুভূতি এবং ভালোবাসা রইল। এবং আমরা সকলে একটু যে আমাদের মুরগি আছে ওনার জন্য আমরা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد